দেখুন এই শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস শুরু হলো না, দেখবেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার একটা প্রথা আছে। কেউ তারকেশ্বরে যায়, কারো গ্রামে মন্দির থাকলে ঢালে। আমাকে অনেকে বলেছে, আচ্ছা কৃষ্ণবাবু বলুন, আচ্ছা শ্রাবণ মাসে এই যে এত হাজার হাজার লিটার দুধ এই শিবের মাথায় না ঢেলে গরিবদের মধ্যে দান করলে কি ভালো হতো না? কিছু গরিব তো খেয়ে বাঁচত, শিবের মাথায় দিচ্ছেন, দুধটা তো নষ্ট হয়ে যাচ্ছে, কিছু গরিবকে দিলে ওরা তো খেয়ে বাঁচত। আমি বললাম, তাহলে তুমি আমাকে যে কথাটা বললে, তুমি যদি এই কথাটা একটা মদ কোম্পানির বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে পারো, তাহলে বুঝবো তোমার কথার দাম আছে। বলে কেন? খালি মদ কোম্পানিকে দাঁড়িয়ে তুমি বলতে পারবে, কোম্পানির বিরুদ্ধে থানায় গিয়ে ডায়েরি করতে পারবে যে যে জিনিসটা বানিয়ে আপনারা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, যদি ওটা না বানিয়ে আপনারা ভালো কিছু জিনিস তৈরি করতেন, তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ সংসার নষ্ট হয়ে যেত না। আজ পর্যন্ত শিবের মাথায় দুধ ঢেলে কটা পরিবার ভেসে গেছে দেখাতে পারবে? কেউ নষ্ট হয়ে যায়। কিন্তু মদ খেয়ে অনেক পরিবার, অনেক সমাজ নষ্ট হয়ে গেছে। এরকম ভুরি ভুরি উদাহরণ মানুষের সমাজে ঘুরে বেড়াচ্ছে। কেন জানেন? মনে রাখবেন, সবকিছুর জন্য দুটো কারণ হয়, একটা আধ্যাত্মিক আর একটা বৈজ্ঞানিক। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় কেন? শিক্ষিত সমাজ তারা মনে করে, কি মনে করে? শ্রাবণ মাসে বৃষ্টি হয়, আর এই যে শ্রাবণ মাসে প্রথম যখন বৃষ্টি হয়, প্রথম জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার পরে যে বৃষ্টিটা হয়, ওই বৃষ্টির জলটা ভালো নয়। তাহলে ওই বৃষ্টির জলটা বিষক্রিয়াজাত জল। ওই বৃষ্টির জল যখন ঘাসের উপরে পড়ে, ঘাসটা তো বৃষ্টির জলটাকে শোষণ করে বড় হয়, ফলে ওই ঘাসটাও বিষক্রিয়ায় পরিণত হয়। তাহলে যাদের ঘরে গরু আছে, তারা গরুটা কোথায় ছাড়ে? মাঠে ছেড়ে দেয়। গরু কোন ঘাসটা খায়? ওই মাঠের ঘাসটা খায়। তাহলে সেই ঘাস পরিপাক হয়ে গরুর দেহের মধ্যে গিয়ে দুগ্ধ উৎপন্ন হয়। যাতে মানুষ সেই দুগ্ধ সেবা করে মানুষের কোনো শারীরিক রোগগ্রস্ততা মানুষের অন্তরে গ্রাস না করে, তার জন্যে দুধটাকে নষ্ট না করে শ্রাবণ মাসের প্রথম দুগ্ধটা দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করতে বলা হয়। এতে দুটো উপকার। কি উপকার? দেবাদিদেব মহাদেবকে দুগ্ধ দেওয়া হলো, আর সমাজও বিষক্রিয়ার হাত থেকে রক্ষা পেল। এই জন্য পুরনো কালের আগেকার দিনের মানুষজন এই নিয়মটা তৈরি করেছিলেন। এর পিছনে অন্য কোনো কারণ নেই। আমি যদি মনে করি আমি শিবের মাথায় দুধ ঢালবো, গরিবদের মধ্যে দুধ বিচরণ করে দেবো, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু কেউ যদি মনে করে আমি শিবের মাথায়ও দুধ দেবো আর গরিবদের মধ্যেও দুধটা বিলি করে দেবো, এতে কোনো ক্ষতি হয় না কারো। সবসময় মনে রাখবেন, ভগবান আমাদের জীবনটা একটা সুন্দর নিয়মে বেঁধে পাঠিয়েছেন। যে ফুলের মালাগুলো ঝুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটার সঙ্গে আরেকটা ফুল জোড়া লাগানোর আগে মাঝখানে একটা সুতো দেওয়া আছে। যদি সুতোটা নষ্ট হয়ে যায়, মালাটা থাকতে পারবে না। ঠিক তেমনি এই মনুষ্য দেহেরও একটা সুতো আছে, যদি সুতোটা নষ্ট হয়ে যায়, জীবনটাও টিকতে পারবে না। যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। এরপরে বললেন, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আজকে আপনাদের হাওড়া থেকে, আমাদের মেদিনীপুর থেকে, চারদিক থেকে মানুষে বৃন্দাবন যায়, ব্রজের ধুলোতে গড়াগড়ি দেয়। যদি চৈতন্য মহাপ্রভু না আসতো, মানুষ জানতেই পারত না বৃন্দাবন খায় না মাথায় দেয়। মহাপ্রভু এসে আমাদের বৃন্দাবন চিনিয়েছে। বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পঙ্ক্তিতে, মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী আইনা বৃন্দাবনে রাখা বৃন্দাবনে বাতা
বড় মধুর সেই বৃন্দাবন হইলা মধুর ও ভাই বিপিন দেখো প্রবেশ চাতুরি প্রবেশ চাতুরি প্রবেশ চাতুরি প্রবেশ চাতুরি প্রবেশ চাতুরি প্রবেশ চাতুরি দেখো ভাই পরজ যুবতী তাহে ভাবের ভক্তি সকতি হইত দেখো ভাই যুবতী সকতি হইত দেখো ভাই মনোজ যুবতী তাহে ভাবের ভক্তি সকতি হইত দেখো ভাই বড় যুবতী সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড়জ যুবতী ভাবেরও ভক্তি শপথি হইত কার। যাদের যাদের বাড়িতে ভগবানের সেবা হয়, যাদের যাদের বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, যাদের যাদের বাড়িতে নিতাই গৌরের সেবা হয়, দেখবেন যখন যে কোনো মন্দিরে ভগবানের যখন ভোগ হয়, ভগবানের ভোগ হওয়ার সময় মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। এবারে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হয়। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবার যিনি ভোগ দিচ্ছিলেন তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে এইভাবে আচমনটা সেরে নেন। আচমনটা সেরে নেওয়ার পর তিনটে তালি দিয়ে পর্দাটা সরিয়ে দেন। মানুষে ভোগ দর্শন করলো, প্রসাদ দিল, ঘরে চলে গেল। শুধু পা মেলে বসে কীর্তন শুনে কালকে মহোৎসব খেয়ে বাড়ি গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লে হবে না। কীর্তনের উদ্দেশ্য বুঝতে হবে। হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো করার লোক আছে, প্রসাদ খাওয়ার লোক আছে, হরিনাম শোনার লোক আছে, হরিনামে ভালো ভালো কথা বলার লোক আছে। ধর্ম বাঁচাবার জন্য কেউ নাই। আমার বাড়ির ছেলেটা উচ্ছন্নে গেলে পাশের বাড়ির লোক সন্ধ্যেবেলায় বসে পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খায় আর নোক বাজায়, বলে পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে গেছে অত আনন্দ। এদেরকে আমি বোকা বলি, কেন জানে? ওই ঘরে আগুন লাগলে ওর পাশের ঘরটা আমার, আমার ঘরে আগুন লাগতে খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। আজকে আমার ছেলেটা খালে গেছে, কালকে আপনারটা যাবে। কেন বলুন? আমারটাই তো আপনারটাকে টেনে নিয়ে যাবে।
আপনি অপেক্ষা করুন, সময় অপেক্ষা করুন, ঠিক দেখতে পাবেন। তাহলে কি করতে হবে? বলে একটা ইট দিয়ে যেমন বাড়ি তৈরি হয় না, ইটের উপরে আরেকটা ইট দিতে হয়, তবে ইটটা মজবুত হয়। একটা মানুষকে দিয়ে সমাজের পরিবর্তন হবে না। সবাই যখন হাতে হাত ধরবে, তবে সমাজের দেওয়ালটা শক্ত হবে, তবে সনাতন ধর্মটা রক্ষা পাবে, তবে সমাজের পরিবর্তন হবে। না হলে কি করে হয়? কোনদিনের জন্য হতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন ভালো জানেন আমার থেকে। যদি কোনোদিন বৃন্দাবনে যান, তারা বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে থাকলেন, ঘুরলেন, খাওয়া দাওয়া করলেন, মন্দিরে মন্দিরে ভগবানকে দেখলেন। এবার বৃন্দাবন থেকে বাড়ি আসার দিন যারা বৃন্দাবনে থাকে, বৃন্দাবনে বাস করে, হ্যাঁ, ওদের কাছে যাবে। কাছে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করবেন, কি যে আমরা তোমাদের এখানে এতদিন তো থাকলাম, তো তোমাদের এখান থেকে আমরা বাড়ি চলে যাব, তো চলে যাওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলে যাচ্ছি। কি কথা? তোমাদের বৃন্দাবনে রাধা কৃষ্ণকে আমাদের বড় ভালো লেগেছে, আমাদের সঙ্গে দেবে, আমরা নিয়ে যাব। আপনি বলবেন না দিয়ে দেবে? মামা বাড়ির আবদার নাকি? যে কীর্তনিয়া গ্রামে গান করতে এসছে মুকুন্দ দিঘি, তা মুকুন্দ দিঘিতে কীর্তন করতে এসছে, মহিলা কমিটি কীর্তন করাচ্ছে। তাহলে কীর্তনের পরে মুকুন্দ দিঘির গিয়ে বাড়িতে থাকার জায়গা আছে, সেই বাড়িতে বা যে মহিলা কমিটি আজকে এনেছে তাদেরকে গিয়ে আমি যদি বলি আমার তো হরিনাম হয়ে গেল, বলে হরিনাম হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছেন, এই নেন একাদশীর বাজার, ফল টল খেয়েছেন, এই নেন কীর্তনের টাকাটা নেন, এবার বাড়ি যান। তা আমি বললাম যে কীর্তন তো শেষ হয়ে গেল, তা তোমাদের মুকুন্দ দিঘিতে আমি কীর্তনে এলাম, তোমরা কমিটি আমাকে ডেকে আনলে, তোমাদের যার যার সম্পত্তি আছে আমার নামে অর্ধেক করে দেওয়া যাবে কি? যে টাকা দিয়েছিল ওটা তো নিয়েই নেবে, উল্টে গাছে বেঁধে পিটাবে। বলে তোমাকে পয়সা দিয়ে গান করতে এনেছি, তুমি আবার সম্পত্তির দাবি করছো, তোমার সাহস তো কম না। তা আপনারা কি ভাবলেন বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের ব্রজগোপীদের কাছ থেকে রাধাকৃষ্ণকে চাইবেন ওরা দিয়ে দেবে? এত সোজা না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটে সবাই, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, কিন্তু পাবে যে কোনো গুটি কতক জনা, সবাই পাবে না। কেন বলুন তো? বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছে, ভগবান কাউকে প্রাণ নিয়ে ফিরে যেতে দেয়, সবাইকে প্রাণে মেরে দিয়েছে। অগাসুর, বকাসুর, পুতনা সব। কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছে, ভগবান কাউকে প্রাণে মারেনি, সবাইকে উদ্ধার করে দিয়েছে। জগাই বাধাই বধ নয় উদ্ধার, চপল গোপাল বধ নয় উদ্ধার, মলয় চাঁদ কাজী বধ নয় উদ্ধার। এই জায়গাটা ধরতে হবে সবার আগে, আস্তে আস্তে। জগাই বাধাই তো দুই ভাই, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কলম দিচ্ছেন। জগাই বাধাই দুই ভাই প্রত্যেকদিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো এক বোতল খেয়ে শুয়ে পড়ে রাস্তায়, ওরা 80 হাঁড়ি করে মদ খেয়েছে, তারপরেও নেশা কাটে হয় না। নদী আর নগর কোটাল দুইজনে ঘুরে বেড়াচ্ছে। নিতাই চাঁদ যখন হরিনাম নিতে গিয়েছিল, জগাই কিন্তু নিতাই চাঁদকে মারেনি, মেরেছিল মাধাই। মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। তারপরেও কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, এটা তো মুখস্থ বিদ্যা। আমার দাদু বলতো, আমার বাবা বলেছে, আমিও বলছি, আমার ছেলে বলবে, আমার নাতিও বলবে। কিন্তু এই কথার তাৎপর্য বুঝতে গেলে আমার মতো মূর্খকে আরো 7 জনম কীর্তন গাইতে হবে। হ্যাঁ, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মার খেয়েও যে হরিনাম দেওয়ার কথা বলে, তার থেকে বড় দয়াল তোমরা কোথায় পাবে? হ্যাঁ, হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল, প্রভু চলে এসো। তুমি মাতালকে হরিনাম দিতে গেলে, তোমার খেয়ে কাজ নেই। হ্যাঁ, চলে যাওয়ার পরে জগাই গিয়ে মাধাইকে খুব বকা দিয়েছে। বলে ভাই, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? নাম নিবি না নিবি না তাড়িয়ে দিতে পারত, জোরে একটু ধমক দিলে এমনি পালিয়ে যেত, তুই মারতে গেলে কি জন্য? মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে। বলে তুই তো আমার বড় ভাই, তুই এই অপরাধের জন্য আমায় যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। তবে কি জানিস তো দাদা, কি এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো? এখনো নেশা কাটেনি বোধহয় তো।
যা চোখে মুখে একটু জল দে। না না, নেশা আমার কেটে গেছে। এই বাংলায় একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, বলে হ্যাঁ তা তো শুনেছি। শোন, নিতাই চাঁদের কপালটায় মেরে রক্ত বের করে দিয়েছি, কেন জানিস? কেন? কান টেনে দিয়েছি, মাথা আসছে। মানে বুঝলাম না। আরে ওরা কি বুঝবে, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ মানে শোন, নিতাই চাঁদ কপালের রক্তটা চাপা দিয়ে ধরে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়াবে, আমাদের কথাটা বলবে যে আমরা দুই ভাই মিলে মানলাম। বলে হ্যাঁ। আচ্ছা, ভাই যদি ভাইয়ের মতো হয়, বড় ভাইয়ের কপালের রক্ত দেখে ছোট ভাই কি আর নিজেকে ঠিক রাখতে পারবে? বলে না, আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। বলে তা তো আসবে। তখন যদি আমরা দুই ভাই নিতাই গৌরের চরণে পড়ে গিয়ে বলি আমরা হরিনাম বলে উদ্ধার লাভ করতে চাই, ওরা কি মুখ ফিরিয়ে চলে যাবে? তাহলে মানলি কেন? মানলাম কেন বুঝলি না? নিতাই যাদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দেবে কবে? হ্যাঁ মনে রাখ, জগাই বাধায়ের মতো মাতালের নেশা কেটে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না। হ্যাঁ, মরে যাচ্ছে, আর 2 মিনিট পরে মরে যাবে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। এই মুখে জল দিলে এগাল দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। পাড়ার লোক ছুটে এসেছে, বলে হরে কৃষ্ণ বলো, হ্যাঁ একবার ওম নমঃ শিবায় বলো, একবার রাধে রাধে বলো, একবার জয় নিতাই বলো। ও বেটা বলে না, ও বলে আমার বৌমা রইলো, একটু দেখিস। আরে তুই এত বড় কথাটা বলতে পারছিস, হরে কৃষ্ণ পারছিস? বলে আমার মুখে আসছে নি তো, বলবো কি করে? কি করে মুখে আসবে? কি করে মুখে আসবে? সারা জীবন ধরে তো হরে কৃষ্ণ নাম জপ করেনি, বউ ছেলে মেয়ের নাম জপ করেছে। ওই জন্য দস্যু রত্নাকরের মতো মরা মরা হচ্ছে, রাম আর হয় না। মনে রাখ, সারা বছর না পড়ে পরীক্ষার খাতায় যেমন ভালো নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে কৃষ্ণ নাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসবে না। অভ্যাস আসতে হবে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আপনি আপনার বাড়ির ছেলে মেয়েদের নিয়ে বেশি নয় 1 মাস সন্ধ্যেবেলায় 10 মিনিট সময় দেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, বাড়িতে বসে হাতে তালি দিয়ে কীর্তন করুন। আপনাকে ধোয়া কাপড় পরতে হবে না, আপনাকে মালা পরুন চাই না পরুন, তিলক দিন চাই না দিন, ঘরের দরজায় বসে ছেলে মেয়েদের নিয়ে 10 মিনিট করবেন। 1 মাস পরে নিজেরা অনুভব করতে পারবেন সংসারে শান্তি এসেছে না অশান্তি বেড়ে গেছে। মনে রাখ, যে লোকটা মুখে সব সময় বলে আমি এ ঘরে আর থাকবো না, আমার দাদু বলতো সবসময় আমি তোদের ঘরে আর থাকবো না, আমি বৃন্দাবন চলে যাবো, আমি পুরী চলে যাবো, আমি কাশী চলে যাবো। আমি বাবাকে একদিন বললাম, বাবা দাদু যে সব সময় বলছে বৃন্দাবন চলে যাবে, বলে তুই নিশ্চিন্তে থাক, তোর দাদু জীবনে যাবে। কেন? বলে যে মুখে বলে সে যায় না রে পাগল কোথাকার। যে বলে না, ভয় তো ওকে নিয়ে আছে, ও চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে, রাগ করবেন না, যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, খবরদারও দোকানে যাবেন না, সবথেকে বড় চিটিং বাজ। কেউ যদি সৎ হয় তাকে বিজ্ঞাপন দিতে হয় নাকি? কেউ যদি সৎ হয় মানুষ খুঁজে তার কাছে চলে যায়। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও ভাষা ব্যবহারের গায়ে। প্রত্যেকদিন বাড়িতে মায়েরা যে হাতে তৈরি আটা রুটিটা তৈরি করে, আটা রুটির কোনো বিজ্ঞাপন হয় না, কেন? ওটা খাঁটি জিনিস। যে পাউরুটি খেয়ে মানুষ মরবে তার বিজ্ঞাপন হয়, ওইটা ভেজাল আছে। প্রকৃত জিনিসের বিজ্ঞাপনের দরকার হয় না, ভেজাল জিনিসটার বিজ্ঞাপনের দরকার হয়। যে জিনিসটা দেখবেন যত প্রচার বেশি করে করে করা হচ্ছে ওইটা ভেজালে ভরা। হ্যাঁ, একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। হ্যাঁ, আজকে ইউটিউবে ছেলেরা এসেছে সকলে ছুটে আপনাদের কাছে, তাই যে আমাদের সম্প্রদায় যারা আছে এরাও সকলে এসেছে। তা আমি একটা কথা বলবো, ঈশ্বরকে সঙ্গে নিয়ে, ভগবানকে সঙ্গে নিয়ে, আমার নিতাই গৌরকে সঙ্গে নিয়ে যদি আমি পথ চলি, হয়তো জীবনে বিপদ আমার আসবে, সমস্যা আমার আসবে। মানুষ হয়ে জন্মেছি তো, সংসারে থাকলে সমস্যার সম্মুখীন হতেই হবে।
তা বলে কি ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাবো? এটা হয় না। হ্যাঁ, মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশবনে গিয়ে খেতে হয়। আর দুধের দাম যদি 10 টাকাও হয়, ওটা পরিবারের সবার সামনে বসে খাওয়া যায়। এটা হচ্ছে মদের সঙ্গে দুধের তফাৎ। আপনি জীবনে যত উপরে উঠুন না কেন, যদি আপনি সব পথে 50 টাকা রোজগার করেন, তার মূল্য থাকে আলাদা। আর অসৎ পথে কোটি টাকা রোজগার করলেও ওর কোনো মূল্য থাকে না। এই জন্য বলে সতের সোনা বইবে, সতের লোহা বইবে, অসতের সোনা বইবে না। কষ্ট হবে, সৎ পথে থাকুন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোনদিনের জন্য অসতের সঙ্গে আপোষ করবেন না। বিবেকানন্দ বললেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না।